হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি হইচইয়ের নতুন ওয়েব সিরিজ কালীপটকা নিয়ে, পরিচালনায় অভিরূপ ঘোষ। তো এই ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এক কথা যদি বলতে হয়, এই ওয়েব সিরিজটা আমার তো বস ফাটাফাটি লেগেছে। এই ওয়েব সিরিজের টিজার, ট্রেলার এবং এর গানগুলো যখন এসেছিল তখন থেকেই আমি এই ওয়েব সিরিজটার জন্য বেশ ক্রেজি ছিলাম, কারণ সেটা দেখেই বোঝা যাচ্ছিলো যে ওয়েব সিরিজটা কী হতে চলেছে। আর এই ওয়েব সিরিজে যে অভিরূপের একটা হাতের ছোঁয়া আছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এই ওয়েব সিরিজের গল্পটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এখানে 4টে নারীর ক্যারেক্টারকে দেখানো হয়েছে এবং তাদের জীবনে প্রচুর পরিমাণে টাকার ক্রাইসিস, যার কারণে তাদের অনেক পথ বেছে নিতে হয়েছে পেশা হিসেবে। তো এর মাঝখানে তারা একজনকে ফাঁসাতে চেয়েছিল এবং সেটা সবারই একটাই লোক সিমিলার। তো তাকে ফাঁসাতে গিয়ে তারা 4জনই কোনোভাবে ফেঁসে যায়। এবার তারা কি ফেঁসে গেল না তারা ওখান থেকে বেরিয়ে আসতে পারলো, তো এর থেকে বেশি জানতে হলে আপনাদের এখানে বলবো জি5-এ যান। সিরিজটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখুন। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানান। তো এই মুভির বা এই সিরিজের বেশ কিছু পজিটিভ দিক আমি নোটিস করেছি, আর বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে, সেটা আমি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করি। পজিটিভ দিক, প্রথম পজিটিভ দিক হলো সেটা হলো পারফর্মাররা পারফরম্যান্স এত বেটার দিয়েছে। এখানে বেশ কিছু অ্যাক্টর রয়েছে যারা তাদের অ্যাক্টিংকে যে লেভেলে নিয়ে গেছে এবং তাদের ক্যারেক্টারটাকে এমনভাবে ফুটিয়ে তুলেছে মনে হবে যেন ক্যারেক্টারের মধ্যে যেন জীবন্ত সেই মানুষটাই রয়েছে। এই সিরিজে স্বস্তিকা মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী এবং শ্রুতি, এই 3জনের পারফরমেন্স জাস্ট টেরিফিক। তারা যে লেভেলের পারফরমেন্স দিয়েছে ভাই, সিরিজটা দেখলে আপনারা হাসবেন এবং মস্তি পাবেন। সেকেন্ড পজিটিভ দিক যেটা আমার সবথেকে বেশি ফানিয়েস্ট লেগেছে সেটা হলো এই মুভির যে স্ক্রিপ্টটা এবং এই মুভির যে সংলাপগুলো তারা দিয়েছে, সেগুলো এমন এমন সংলাপ সেগুলো বাচ্চাদের নিয়ে এই মুভিটা দেখা যাবেই না। এমন একটা অ্যাডাল্ট মুভি টাইপের ব্যাপার রয়েছে যেগুলো আমার মনে হয় বাচ্চাদের নিয়ে দেখা উচিত নয়। আপনারা যারা বড়রা তারা দেখতে পারেন, বাট এই মুভির সংলাপ জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে যা লেভেলের সংলাপ তারা দিয়েছে, শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এবার এই সিরিজের নেগেটিভ দিক নিয়ে যদি বলতে চাই, প্রথম থেকে 4 নম্বর এপিসোড পর্যন্ত প্রত্যেকটা জিনিসটা ভালোভাবে প্রেজেন্ট করেছে, যার জন্য আমি তো প্রচুর পরিমাণে এঙ্গেজ ছিলাম। বাট 4 নম্বরের এপিসোডের পর থেকে এই সিনে অনেক কিছু আছে, মানে অনেক কিছু মোমেন্ট আছে যেগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি, খুব তাড়াহুড়ো টাইপের করে দেখানো হয়েছে যাতে এপিসোড কম হয়। বাট ওই জায়গাটা একটু আমার ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে যে একটু এপিসোড বেশি হতো, বাট জিনিসটাকে একটু ক্লিয়ারলি দেখালে বেশি বেটার হতো। তো ওভারঅল এই সিরিজটা আমার দারুণ লেগেছে। একটু নেগেটিভ লেগেছিলো, বাট ওভারঅল বেশ ভালো। তো আপনারা যারা এই সিরিজটা দেখেননি, আপনাদের পুরো জি5-এ যান, সিরিজটা দেখুন, আপনাদেরও আশা করছি বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।